আসলাম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। দোয়া করি তোমরা সবাই ভালো থেকো। এই কোভিড-19 তোমরা অবশ্যই ঘরের ভিতরে আবদ্ধ অবস্থায় আছো এবং আমাদের স্কুলের পক্ষ থেকেও তোমাদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আশা করি তোমরা যোগদান করছো এবং চেষ্টা করবে সবাই যোগদান করতে অনলাইন ক্লাসে। এটা তোমার জন্য একটা সুবিধা। স্বাগতম জানাচ্ছি আমার অনলাইন ক্লাস ইংলিশ উইথ সৌরভ স্যার। আমি মোহাম্মদ সৌরভ উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ at Glasgow High School. Today our topic is the right forms of verbs part 4, rules 26 to 38, present and past forms. অর্থাৎ আজকে আমাদের ক্লাসে আমরা শিখব রাইট ফর্ম অফ ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্মের ব্যবহার। আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসবে, কারণ আমার যে পদ্ধতিতে আমি তোমাদেরকে রাইট ফর্ম ভার্ব শেখাচ্ছি বা গ্রামার অন্যান্য বিষয় শিখাবো, যখন তোমরা আমার স্লাইড গুলো দেখে পজ দিয়ে দিয়ে উদাহরণগুলো লিখবে, তখন তোমাদের এই গ্রামারটা শেখা হবে। প্র্যাকটিক্যাল মেথড, সম্পূর্ণভাবে এটি প্র্যাকটিক্যাল মেথড। আমার নিজের তৈরি করা যে রাইট ফর্ম ভার্বস যে শীটগুলো ছিল, সেটি দিয়ে আমি এই স্লাইডটা তৈরি করেছি। আর তোমরা পজ দিয়ে উদাহরণগুলো দেখবে, দেখে তার উদাহরণগুলো লিখবে। রুলসগুলো লেখার দরকার নেই, উদাহরণগুলো দেখে লিখে তারপর তোমাদের জন্য শেখাটা সহজ হবে। আর এই রাইট ফর্ম ভার্বস এর যে রুলসগুলো তোমরা দেখবে আজকে, এগুলো সব গ্রামার বইতে রয়েছে, কিন্তু গ্রামার বইগুলোর মধ্যে সেগুলো এলোমেলো করে দেয়া। আর আমি তোমাদের জন্য, যেমন আমরা গত ক্লাসে শিখেছি শুধুমাত্র টু বি ভার্বের ব্যবহারের নিয়ম, আজকে শিখবো প্রেজেন্ট ফর্মের ব্যবহারের নিয়ম এবং পাস্ট ফর্মের ব্যবহারের নিয়ম। অর্থাৎ আলাদা আলাদাভাবে প্রতিটা ভার্বের ব্যবহার বিধি দেখবো। তো তোমরা প্রস্তুত থাকো একটা খাতা এবং একটা কলম নিয়ে। আজকে আমরা রুল 26 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম এর ব্যবহার এবং তা বসানোর নিয়ম। তোমরা মনে রাখবে, যখন রাইট ফর্ম ভার্বস আমরা করতে যাব, তখন আমাদেরকে 4টি কাজ করতে হবে। প্রথম কাজটি হচ্ছে বক্সে যে ভার্বগুলো দেয়া থাকবে সেগুলোর অর্থ জানা। প্রথম কাজ হচ্ছে সেই ভার্বগুলোর অর্থ জানা। দ্বিতীয় কাজ হচ্ছে সেই ভার্বগুলোর ফর্ম জানা, অর্থাৎ ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম জানা। তৃতীয় কাজ হচ্ছে খালি স্থানে ভার্ব নির্ধারণ করা। এবং নির্ধারণ কিভাবে করব? নির্ধারণের একটা সহজ পদ্ধতি হচ্ছে খালি স্থানের পরে যে শব্দটি আছে অথবা আগের দিকে তাকিয়ে আমরা এই ভার্বগুলো নির্ধারণ করতে পারি। চতুর্থ নম্বর কাজটি হলো গ্রামারের নিয়ম অনুসারে ভার্বের রূপ পরিবর্তন হবে কিনা, অর্থাৎ সাবজেক্টের পার্সন এবং নাম্বার দিয়ে খেয়াল রেখে ভার্বের রূপ পরিবর্তন হবে কিনা সেই বিষয় দিয়ে খেয়াল রাখতে হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে রুল 26, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমরা সবাই জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, যে বর্তমান কালে কোনো কাজ হয় বা চলে এরকম কাজ, এরকম টেন্সকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। মূল ভার্ব বসাতে হলে খালি স্থানের পূর্বে সাবজেক্টের পার্সন নাম্বারের দিকে লক্ষ্য রাখতে হবে। যেমন আমরা এখানে একটা নোট দেখতেছি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। এখন তোমাদের একটা প্রশ্ন হতে পারে, এস কখন হবে এবং ইএস কখন হবে? যখন ভার্বের শেষে ভাওয়েল থাকবে অথবা সিএইচ, এসএইচ, এসএস, এক্স, জেড ইত্যাদি বর্ণগুলো থাকবে, তখন ওই ভার্বের সাথে ইএস যোগ হবে। আর কনসোনেন্ট থাকলে শুধু এস বসবে। তাই এই নোটটা মনে রাখার বিষয় যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন আমরা ভার্ব বসাতে যাব, তখন আমরা যদি দেখি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ করবে। এখন আমরা এক্সাম্পলে আসি। প্রথম বক্সে ভার্বগুলো আছে প্লে খেলা করা, গো যাওয়া, রাইট লিখা, কুক রান্না করা। প্রথম এর মধ্যে দেখি, আমরা উদাহরণের মধ্যে দেখি উই খালিস্তান ক্রিকেট ইন দ্য ফিল্ড। তাহলে আমরা যে ক্রিকেট লেখা আছে এখানে, তার ক্রিকেটটা আমরা খেলি, তাহলে এখানে প্লে ভার্বটি বসবে। এবার নাম্বার বি, সামিরা খালিস্তান ভেজিটেবলস, অর্থাৎ সামিরা ভেজিটেবলটা কি করে, প্লে বসবে না, আর গো যাওয়া বসবে না, রাইট লেখা বসবে না, ভেজিটেবল রান্না করা বসবে। তাহলে এখানে কুক শব্দটা নির্বাচন করেছি আমরা। কিন্তু এখন আমরা এখানে একটা লেখার মানে দেখার বিষয় হচ্ছে যে সামিরা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,
এই জন্য আমরা কুকের সাথে এস যোগ করব। যেহেতু কুক ভার্বের শেষে কে আছে, কনসোনান্ট আছে, জন্য শুধু এস যোগ হবে। তাহলে সামিরা কুকস ভেজিটেবলস। নেক্সট নাম্বার সি, শি খালিস্তান টু স্কুল। সে স্কুলে কি করে? প্লে, গো, রাইট, কুক। তাহলে আমরা অলরেডি প্লে এবং কুক ভার্বটি লিখে ফেলেছি। এখন আমরা দেখবো শি গো টু স্কুল হয় না, গোজ হবে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আমরা গো এর সাথে ইএস যোগ করব। যেহেতু গো ভার্বের সাথে ও আছে, ভাওয়েল আছে, এই জন্য ইএস যোগ করে বসাবো। তাহলে শি গোজ টু স্কুল। নাম্বার ডি, মাই ব্রাদার খালিস্তান হিজ নেম অন দ্য পেপার। আমার ভাই কাগজের উপর তার নাম কি করে? লিখে। লেখা ইংলিশ রাইট, সুতরাং এখানে রাইটস হবে, কারণ মাই ব্রাদার আমার কথা বলা হয়নি, আমার ভাইয়ের কথা বলা হয়েছে। যার কারণে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। রুল 27 এ যাই আমরা, চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম বোঝালে তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। অর্থাৎ আমরা এটা জানি যে চিরন্তন সত্য কি, যেমন সূর্য উঠে, চাঁদ আমাদেরকে আলো দেয়, এই ধরনের যে চিরন্তন সত্যগুলো, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতে হবে। খালিস্তানের পূর্বে সাবজেক্টের পার্সোনাল নাম্বার দিয়ে লক্ষ্য রাখতে হবে। সে আগের রুলস এর কথা 26 এ যে রুলসটা দিয়েছি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট টেন্সে ভার্ব শেষে এস বাই এস যোগ হয়। এখন আসো বক্সে আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পলে যে আমরা মুভ ঘোরা বা নড়াচড়া করা, সেট অস্ত যাওয়া, গিভ দেয়া। তাহলে তিনটা এক্সাম্পল, দ্য মুন খালিস্তান আস লাইট এট নাইট। The moon gives us light at night. এই সেন্টেন্সটি চিরন্তন সত্য বাক্য, যেমন চাঁদ আমাদেরকে রাতে আলো দেয়। এখানে সাবজেক্ট দা মুন। দা মুন এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আস আর লাইট আমাদেরকে আলো দেয়, দেওয়া ইংলিশ কি গিভ। তাহলে এখানে গিভ বসবে, তবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে গিভের পরিবর্তে গিভস হবে। দুই নাম্বার উদাহরণে যাই, দ্য আর্থ খালিস্তান রাউন্ড দ্য সান। সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। ঘোরা ইংলিশ মুভ, মুভের জায়গায় মুভস হবে। এটা চিরন্তন সত্য বাক্য, যার কারণে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। দ্য সান খালিস্তান ইন দ্য ওয়েস্ট। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। অস্ত যাওয়া ইংলিশ এখানে সেট, সেটের সাথে এস যোগ হবে শুধু, কারণ দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তোমরা এই উদাহরণগুলো লেখো, লিখে তারপর আবার বুঝো। তোমাদের জন্য এখানে এটা মানে একটা কার্যকরী একটা ফলাফল দিবে। যদি পড়ার সাথে সাথে উদাহরণগুলো লেখা এবং এক্সারসাইজ করো, তো তোমার জন্য ভালো হবে। আমরা পরবর্তী স্লাইডে দেখব রুল 28। কোন সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, নরমালি, ইউজুয়ালি, অকেশনালি, এভরিডে ইত্যাদি থাকে, তবে সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ খালিস্তানে প্রেজেন্ট ফর্ম হয়। এখানে সে একই রুলসটা মনে রাখতে হবে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। বক্সে ভার্বগুলো আমরা দেখতে পাচ্ছি রিড, টেক, লাইক, ড্রিঙ্ক, ওয়েট। এখন আমরা এখানে খালিস্তানে ভার্বগুলো বসাবো। সাউদা খালিস্তান টু ইট চকলেট ডেইলি। এখানে যেহেতু ডেইলি শব্দটা আছে সেন্টেন্সের শেষে, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যে ভার্বটা বসবে তার প্রেজেন্ট ফর্ম বসবে, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস বাই এস। তাহলে উপরে লাইক শব্দটি আছে, আমরা এই গণনা পছন্দ করা ভার্ব হচ্ছে ও লাইক, পছন্দ। সৌদা লাইকস হবে, সৌদা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য সৌদা লাইকস টু ইট চকলেট ডেইলি। সে প্রতিদিন, সৌদা প্রতিদিন বা প্রতিনিয়ত চকলেট খেতে পছন্দ করে। নাম্বার বি, সামটাইমস। এই সামটাইমস শব্দটি রয়েছে, সামটাইমস হলেও এই সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। শি খালিস্তান হার ব্রেকফাস্ট এট 7 o'clock। মানে মাঝে মাঝে সে তার নাস্তাটা সকাল 7টা বাজে নেয়। তাহলে আমরা কি লিখবো? টেক্স, কারণ শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য টেকের জায়গায় টেক্স হবে। নাম্বার সি, হার মাদার খালিস্তান কোরআন এভরিডে। তার মা প্রতিদিন এভরিডে। এখানে যে এভরিডে শব্দটি আছে অ্যাডভার্বিয়াল ওয়ার্ড, এগুলোর কারণে ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে হার মাদার রিডস হবে, কারণ মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর বাকি দুটো তোমরা পারবে ডি এবং ই।
আমরা রুল নাম্বার 29 এ যাই, রিলেটিভ প্রোনাউন অর্থাৎ রিলেটিভ কি মানে সম্পর্ক তৈরি করে এরকম প্রোনাউন গুলোকে রিলেটিভ প্রোনাউন বলে। সেন্টেন্সের মাঝখানে বসে যেগুলা কাজ করে, দ্যাট, হুইচ, হু, হোয়ার, হাউ, হোয়েন, এরকম অনেক আছে। এই রিলেটিভ প্রোনাউন ইত্যাদি গঠিত বাক্যে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস বসে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয় আর কি, সোজা কথা। এখন এখানে অ্যান্টিসিডেন্ট নিয়ে একটা কথা আছে, অ্যান্টিসিডেন্টটা কি এটা শিখে নাও। অ্যান্টিসিডেন্ট হচ্ছে যে সেন্টেন্সের মাঝখানে যে রিলেটিভ প্রোনাউন আছে সেটার আগের ওয়ার্ডটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আর সে অনুসারে রিলেটিভ প্রোনাউন পরবর্তী বারোটা। বক্সে শব্দ দেখতে পাচ্ছি রিড, রাইট, ড্রিঙ্ক ইত্যাদি। তাহলে আমরা এক্সাম্পল দেখি, ইট ইজ হি, হু। এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর হুর আগে যে শব্দটি হি সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাহলে আমরা খেয়াল করলাম এখানে রিড বসবে, তাহলে রিডের জায়গায় রিডস হবে, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নাম্বার বি, দে আর দ্য বয়েজ হু, এখানে হুর আগে দ্য বয়েজ আছে প্লুরাল ফর্ম, সুতরাং এখানে ভার্বের কোনো রূপ পরিবর্তন হয় না, যেভাবে ফর্ম আছে সেভাবে বসে যাবে, দ্য বয়েজ হু রিড ইন ক্লাস 7। নাম্বার সি, দ্য পেন হুইচ খালিস্তান ওয়েল ইজ মাই, মানে যে কলমটা ভালো হয় সেটা আমার। এখানে হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর হুইচের আগে যে শব্দটি মোটা রঙে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, সুতরাং কলম কি করে লেখা ইংলিশ কি রাইট, তাহলে এখানে রাইটটা হয়ে যাবে রাইটস, কারণ দ্য পেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নাম্বার ডি, দ্য ডগ ওয়াটার ইজ প্রিশিয়াস, মানে দ্য ডগ ড্রিঙ্কস ওয়াটার, মানে যেটি ওয়াট কেন বসে, কারণ দ্য ইতর প্রাণী বা বস্তুর ভিতরে ওয়াট বসে, দ্যাট বসে, তাহলে এখানে ড্রিঙ্ক বসবে, ঠিক আছে। কিন্তু যেহেতু দ্য ডগ আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ড্রিঙ্কের সাথে এস যোগ হবে। আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছি রুল 30, লেটের পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ কোন সেন্টেন্সের শুরুতে যদি লেট থাকে তাহলে লেটের পরে যে সাবজেক্ট বসে না কেন ওই খালিস্তানে যে ভার্ব তার প্রেজেন্ট ফর্ম বসে, যেমন লেট মি আউট, লেট মি গো আউট, আমাকে বাইরে যেতে দাও, লেট হিম রাইট হিজ নেম, তাকে তার নাম লিখতে দাও। এই যে এখানে ভার্ব যেভাবে আছে সেভাবে বসে গেছে। লেট আস খালিস্তান ইন দ্য রিভার, আমাদেরকে নদীতে সাঁতার কাটতে হয়, সাঁতার কাটা ইংলিশ সুইম, তাহলে সুইম বসে যাবে। তার মানে বুঝালে লেটের পরে ভার্বের কোনো ফার্স্ট ফর্ম বসে না, প্রেজেন্ট ফর্ম বসে। রুল 31, মডেল অক্সিলারি ভার্ব, এটা আমরা সবাই জানি, আমরা এর আগেও করছি। মডেল অক্সিলারি ভার্ব কি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু অর টু, এদের পরে খালিস্তান মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। অর্থাৎ এগুলো মডেল অক্সিলারি ভার্ব যখন কোন খালিস্তানের আগে থাকবে, শূন্যস্থানের আগে বসবে, তখন ওই শূন্যস্থানে যে ভার্ব বসে তার প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন ইট মে রেইন টুডে, আমরা এক্সাম্পলে সরাসরি চলে গিয়েছি, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, সম্ভাবনা অর্থে, তাহলে মে আছে এই জন্য ভার্বের কোনো পরিবর্তন হয় না। দে উইল খালিস্তান, তারা তোমাকে সাহায্য করবে, তাহলে হেল্প জায়গায় বসে যাবে, কারণ উইল খালিস্তানের যে উইল শব্দটা সেটা মডেল অক্সিলারি ভার্ব। ইউ শুড খালিস্তান হিম, ইউ শুড লিভ হিম, তোমার হচ্ছে তাকে ছেড়ে দেয়া, তাহলে এখানে লিভ মানে ছেড়ে দেওয়া, শুড আছে মডেল অক্সিলারি ভার্ব, এর ভার্বের পরিবর্তন হয় না। সালমা মাস্ট দা ওয়ার্ক, সালমা মাস্ট ডু দা ওয়ার্ক, তাহলে এখানে খালিস্তানের আগে মাস্ট আছে মডেল অক্সিলারি ভার্ব, এই জন্য ভার্বের পরিবর্তন হয় না। তাহলে বোঝা গেল মডেল অক্সিলারি ভার্ব যদি খালিস্তানের আগে থাকে তাহলে ওই খালিস্তানে যে ভার্ব বসে তার প্রেজেন্ট ফর্ম বসবে। শিক্ষার্থীরা আমরা পরবর্তী স্লাইডে আসি। রুল 32, খেয়াল করো, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অর্থাৎ খালিস্তানের আগে যদি এই টু গুলা থাকে যদি, তাহলে খালিস্তান যে ভার্ব তার প্রেজেন্ট ফর্ম বসবে, অর্থাৎ ভার্বের কোনো রূপ পরিবর্তন হবে না। হি হ্যাজ টু খালিস্তান হিয়ার, হি হ্যাজ টু কাম হিয়ার, তাকে এখানে আসতে হয় বা আসতে হবে, টু আছে এই জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ইউ হ্যাভ টু খালিস্তান ইউর পেশেন্ট, তাহলে আমরা সরি এখানে পাসপোর্ট, ইউ হ্যাভ টু খালিস্তান ইউর পাসপোর্ট, তোমাকে তোমার এটা আনতে হবে, ব্রিং অর্থ আনা, তাহলে কোনো পরিবর্তন হয় কারণ এখানে হ্যাভ টু আছে। আই এম টু অ্যান অ্যাপল এভরিডে, প্রত্যেকটা আমাকে একটা আপেল খাইতে হয়, তাহলে ইটে যায় বুঝে, এখানে এম টু আছে। তাহলে রুলসটা একটু ভালো করে দেখে এক্সাম্পল গুলো করো প্লিজ। রুল 33, খালিস্তানের আগে যদি আমরা হেড বেটার, হেড রাদার, উড বেটার, উড রাদার, খেয়াল করো, হেড বেটার, হেড রাদার, উড বেটার, উড রাদার দেখি, তাহলে ওই খালিস্তানের যে ভার্ব বসবে তার প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন হি উড বেটার এক্সারসাইজ ইন দ্য মর্নিং, হি উড বেটার টেক এক্সারসাইজ ইন দ্য মর্নিং, তাহলে টেকে যায় বসে, কারণ হেড বেটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। শুধু তোমরা ভার্বটা নির্ধারণ করলে তোমার জন্য সকল কিছু সহজ হয়ে যাবে। এরপর আছে ইউ হ্যাড রেদার গেট আপ আর্লি,
তোমার বরং সকাল সকাল ঘুম থেকে উঠা ভালো হবে। তাহলে এই রেদারের পরে 12 প্রেজেন্ট ফর্ম। ফার্স্ট হ্যাড বেটার টু স্কুল, ফার্স্ট হ্যাড বেটার গো টু স্কুল। এখানে আর হেড বেটার পরে যে না পার্সন থার্ড পার্সন নাম্বার এস বাই এস হবে না, এখানে রুলস প্রযোজ্য না, কারণ এখানে হেড বেটার হেড ব্রাদার এখানে সেটা বলা হয়নি। কারণ দেখতে পাচ্ছি আমরা খালিস্তান আগে যদি হেড বেটার হেড ব্রাদার উড বেটার উড ব্রাদার থাকে, তাহলে খালিস্তান যে বার বসবে তার প্রেজেন্ট ফর্ম বসবে। আমরা পরবর্তী স্লাইডে যাই। এবার আমরা শিখবো খালিস্তানের মূল ভার্ব অর্থাৎ ফার্স্ট ফর্ম বসানো নিয়ম। এতক্ষণ পর্যন্ত আমরা 33 নম্বর রুলস পর্যন্ত আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম শিখেছি। এখন আমরা মূল ভার্বের ফার্স্ট ফর্ম শিখব। রুল 34, কোন প্যাসেজের শুরুতে বা বাক্যে অতীত সময় নির্দেশ করে এমন শব্দ বা শব্দগুচ্ছ যদি থাকে, যেমন দেখো ago, long, since, once upon a time, one day, formerly, last night, last time, last year, last week, last month, yesterday। অর্থাৎ এই অ্যাডভার্বিয়াল শব্দগুলো যদি কোনো প্যাসেজের শুরুতে থাকে অথবা কোনো বাক্যের শুরুতে বা শেষে থাকে, তাহলে ওই খালিস্তানে যে ভার্ব বসবে তার ফার্স্ট ফর্ম বসবে, কারণ এগুলো অতীত নির্দেশক শব্দ। তাহলে চলো শুরু করা যাক। আমরা বক্সের শব্দগুলো দেখি। সি এর ফার্স্ট ফর্ম স, মিটের ফার্স্ট ফর্ম মেট, ইনভাইটেড, দাওয়াত করা ড্রিম, ড্রেমড ফার্স্ট ফর্ম, কেম ফার্স্ট ফর্ম, লিভড ফার্স্ট ফর্ম। এবার আমরা আসি অর্থ শরীরের খালিস্তান গুলো। এই নাম্বারে দেখি লাস্ট নাইট আই খালিস্তান এ নাইস ড্রিম, অর্থাৎ গত রাত আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছিলাম। তার স্বপ্ন দেখা ওটা হচ্ছে ড্রিম। তাহলে আমরা লাস্ট নাইট যেহেতু বলছি, সুতরাং লাস্ট নাইট যেহেতু বলছি, সুতরাং খালিস্তানে যে বার বসবে তার ফার্স্ট ফর্ম বসবে, কারণ লাস্টের শব্দটি অতীত নির্দেশক। এই জন্য ড্রিমের জায়গায় ড্রিমড হবে, ড্রিমড। নাম্বার বি, ই খালিস্তান হিয়ার ইয়েস্টারডে, সে গতকাল এখানে কি করেছিল? কাম আছে, কেম আছে। তাহলে কাম হবে এখানে বুঝলাম, কিন্তু কাম তো বসবে না, কামের ফার্স্ট ফর্ম কেম হবে, কারণ এখানে ইয়েস্টারডে শব্দটি আছে, এই জন্য মূল ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। নাম্বার সি, আই খালিস্তান লং সিন্স, আই খালিস্তান হিম হবে এখানে, এখানে ভুল বসতে আসে না। আই মেট হিম লং সিন্স, মেট হবে ফার্স্ট ফর্ম, যেহেতু লং সিন্স শব্দটা আছে। ইমেল খালিস্তান নজরুল লাস্ট উইক শব্দটি আছে, এটা ফার্স্ট ফর্ম, অর্থাৎ লাস্ট মানে গত, অতীত নির্দেশক শব্দ, এই জন্য যে বারো বসে তার ফার্স্ট ফর্ম। ইমেল ইনভাইটেড নজরুল লাস্ট উইক। ওকে, পরবর্তী দুটো উদাহরণ তোমরাও করে ফেলবে, লিখতে পারবে। আমরা রুল 35 এ যাই। ফার্স্ট ফর্ম ব্যবহার আরো কয়েকটি আছে। ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ প্রপার টাইম, আই ফ্যান্সি ইত্যাদি যদি খালিস্তানের আগে থাকে, তাহলে ওই খালিস্তানে যে বার বসে তার ফার্স্ট ফর্ম বসবে। এক্সাম্পলে যায়, ইট ইজ হাই টাইম শি প্রগ্রেস অর গো হার লেসন্স, তাহলে লেসনটা কি করে? শিখে, তৈরি করে, তাহলে এখানে প্রিপেয়ার হবে। ইট ইজ হাই টাইম প্রিপেয়ার্ড ফার্স্ট ফর্ম, হাই টাইম, ইট ইজ হাই টাইম আছে, এই জন্য ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। এরপর ইট ইজ রাইট টাইম, এটা অতীত নির্দেশক শব্দ, যার কারণে গো এর পরিবর্তে ওয়েন্ট হবে। ইট ইজ রাইট টাইম দে ওয়েন্ট টু চেয়ারম্যান, তাহলে গো এর ফার্স্ট ফর্ম কি? ওয়েন্ট। তাহলে এই রুলসে বুঝলাম যে ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম থাকলে মূল ভার্বের ফার্স্ট ফর্ম বসে। রুলস গুলো একটু মনোযোগ সহকারে পড়ি আর এক্সাম্পল গুলোর সাথে সাথে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা পরবর্তী স্লাইডে চলে এসেছি। রুল 36, অ্যাজ ইফ এর আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তবে পরের অংশের খালিস্তানের মূল ভার্বের ফার্স্ট ফর্ম বসে। খেয়াল করো, যদি কোনো খালিস্তান আগে অ্যাজ ইফ থাকে, অ্যাজ ইফ অর্থ হচ্ছে যেন, অ্যাজ ইফ অর্থ কি? যেন। কিন্তু অ্যাজ ইফ এর পরে যদি সাবজেক্ট থাকে অথবা সাবজেক্ট থাকে, এরপরে ভার্ব বসাতে, যদি প্রিন্সিপাল ভার্ব বসাতে হয় তাহলে ওই ভার্বের ফার্স্ট ফর্ম, আর যদি বি ভার্ব বসাতে হয় তাহলে শুধু অয়ার বসে। তাহলে আমরা দেখি হি টক্স অ্যাজ ইফ হি এভরিথিং, আমরা ধরলাম এখানে নো শব্দটা বসবে, তবে নোটা ঠিক করলাম, ঠিক আছে, কিন্তু অ্যাজ ইফ এর কারণে ভার্বের পরিবর্তন নিউ, কেএনইডব্লিউ নিউ। এরপরে শি ইটস অ্যাজ ইফ শি কুকড, কারণ অ্যাজ ইফ আছে, অ্যাজ ইফ এর যদি প্রিন্সিপাল বসাতে হয় তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হবে। আমরা রুল 37 এ আসি। কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সে একটি ক্লজ পাস্ট টেন্সে থাকলে পরের ক্লজের মূল ভার্বটি ফার্স্ট ফর্ম হয়। এটা বিশেষ করে আমি সাজেস্ট করব নবম এবং দশম শ্রেণীর যেসব বা একাদশ শ্রেণীর যারা স্টুডেন্ট, তাদের জন্য এই রুলসটা বেশি বেশি প্রযোজ্য। ক্লাস 7 রা এটাকে অ্যাভয়েড করে নাও, এটা তোমাদের জন্য এখন প্রযোজ্য না, পরবর্তীতে প্রয়োজন হবে, তবে শিখে নিয়ে রাখতে পারলে ভালো। বক্সে আমরা সব দেখতে পাচ্ছি। আমরা আবার উদাহরণ রুলসটা পড়ি। কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সে একটি ক্লজ টেন্সে পাস্ট টেন্সে থাকলে পরের ক্লজের মূল ভার্বটি ফার্স্ট ফর্ম হয়। এখানে একটা প্রশ্ন আছে যে কমপ্লেক্স কি আর কম্পাউন্ড সেন্টেন্স কি, সেটাও শিখাতে হবে। এটা আমি নিচে রুলস দিয়ে নোট দিয়ে দিয়েছি, তোমরা করে নিবা। নিচে নোট লেখা আছে কমপ্লেক্স কম্পাউন্ড কি, কমপ্লেক্স কি। এখন আসেন
when he finished the work he খালিস্তান to bed. when he finished the work যখন সে কাজ শেষ করলো he went to bed. কেন went হইছে? কারণ আগের অংশ ফার্স্ট ফর্ম আছে, when যেহেতু আছে তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স, আর finished ফার্স্ট টেন্স আছে যার কারণে পরবর্তী খালিস্তানে যে বার বসে তার ফার্স্ট ফর্ম। নাম্বার বি they came and they খালিস্তান them, তারা এসেছিল এবং তারা লোকটিকে মেরে ফেলেছিল, তাহলে কিল্ড হবে। they came এটা অতীত অর্থ নির্দেশ করে। they came and they killed the man. killed কেন হয়েছে? কারণ এন্ড এর আগের অংশটা দেখো came past tense আছে যার কারণে পরবর্তী বারো ফার্স্ট ফর্ম হবে। নাম্বার সি he was poor but he খালিস্তান was। এখানে বি বার বসে যেহেতু আমরা উপরে বক্সে দেখতে পাচ্ছি বি লেখা আছে বি ই বি, বি মানে am is আর was এর, তাহলে এখানে he was honest, he was poor but he was honest। নাম্বার ডি though he খালিস্তান মান he lost it, যদিও সে টাকা পেয়েছিল তাহলে গেট থেকে গট হবে, he lost it সেটা কি করা হারিয়ে ফেলেছিল। তাহলে দো যেহেতু আছে এটা কমপ্লেক্স সেন্টেন্স, আর কমপ্লেক্স সেন্টেন্সে এই দো যুক্ত অংশে একটা ফার্স্ট ফর্ম থাকবে, পরবর্তীটা ফার্স্ট টেন্সে আছে। তাহলে দো হি গট মানি হি লস্ট ইট, যখন যদি সে টাকা পেয়েছিল সেটা হারিয়ে ফেলেছে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা নোটটা একটু ভালো করে দেখে নিবা, প্রয়োজন মতো তোমরা লিখে নিবা। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আর রুল 38 as soon as হবে, এখানে as soon লেখা আছে শুধু। as soon as দ্বারা গঠিত কমপ্লেক্স সেন্টেন্সের মূল দুটো ক্লজের মূল ভার্বটি ফার্স্ট ফর্ম হয়, অর্থাৎ as soon as অর্থাৎ কোনো কিছু হতে না হতে করতে না করতে অর্থ প্রকাশ করতে as soon as বসে আর কি, যেই মাত্রই, সোজা কথা হচ্ছে যেই মাত্রই। তাহলে as soon as এর দুটোটা ক্লজের ভার্ব ফার্স্ট টেন্সে হবে, অর্থাৎ ফার্স্ট ফর্মে বসবে। তাহলে আমরা দেখি as soon as we see the man, তাহলে সি এর ফার্স্ট ফর্ম কি স, এখানে সি ভার্ব আমি দেখাই দিয়েছি এই কারণে এস ডবল সি মানে দেখা, এস ই এস সি মানে সাগর, তাহলে আমরা এস ডবল সি, সি এর ফার্স্ট ফর্ম কি স, তাহলে এখানে স হবে। the man he ran away, run প্রেজেন্ট ফর্ম, রান এর ফার্স্ট ফর্ম কি ran, আর এ এন ran। তার মানে বুঝা গেল as soon as দ্বারা দুটো ক্লজের মূল ভার্বে ফার্স্ট ফর্ম হবে। বি নাম্বার as soon as I think, তাহলে think হবে কেন? ঠিক আছে, কিন্তু think এর ফার্স্ট ফর্ম কি thought, টি এইচ ও ইউ জি এস টি thought about her she called me, মানে আজ মাত্র আমি তার কথা চিন্তা করেছিলাম সে আমাকে ফোন করেছিল, তাহলে কলেরও ফার্স্ট ফর্ম কি কল্ড। এই উদাহরণটা নবম দশম এবং একাদশ শ্রেণীর কমপ্লিটিং সেন্টেন্সে লাগবে এই রুলসটা। এরপর আসেন as soon as he বাই আছে দুটো বি ইউ ওয়াই বি ওয়াই, কোনটা হতে পারে? বি ইউ ওয়াই বাই মানে কিনা, এ পেন, সামওয়ান স্টিল ইট, তাহলে স্টিল বানা দেখেন স্টোল ইট হবে। তারপর আমরা 38 নম্বর রুলসে দেখতে বুঝতে পারলাম যে as soon as দ্বারা দুটো ক্লজের মূল ভার্বে ফার্স্ট ফর্ম হবে, as soon as অর্থাৎ যে মাত্রই, আর দুটো ক্লজের মূল ভার্ব ফার্স্ট ফর্ম হবে। এগুলো एग्जांपल গুলো তোমরা লিখে ফেলো। তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা যে রুলস গুলো পড়েছিলাম, রুল 26 টু 38 প্রেজেন্ট এবং ফার্স্ট ফর্ম ব্যবহার, তো সেই অনুসারে আমরা কিছু ভার্বের প্র্যাকটিস করব। তোমরা এগুলো অবশ্যই করবে, পজ দিয়ে উদাহরণগুলো লিখে প্রয়োজনে আমাকে তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিতে পারো, কমেন্টসে দিতে পারো উত্তরগুলা। তোমরা এগুলো ভালো করে দেখবে। আমরা এখানে ঠিক প্রেজেন্ট এন্ড ফার্স্ট ফর্মের ব্যবহার উপরে বক্সে ভার্ব দিয়ে ফেলছি আমি, পরবর্তী নিচে 7টি উদাহরণ দিয়েছি, এর পরবর্তী স্লাইডও আরো আছে। তবে এগুলো করবে, পরে উত্তরগুলো লিখবে, বা তোমাদের নিকটস্থ বা টিচার অথবা প্রাইভেট টিউটর অথবা বড় ভাই বড় বোন যারা লেখাপড়ার সাথে সম্পৃক্ত তাদেরকে দেখাবে, তাদের সাথে এগুলো আলোচনা করো। অথবা তোমার কোনো প্রিয় বন্ধু কোথাও পড়ে তার সাথে গিয়ে আলোচনা, তার হেল্প নাও। আর 2-3 জন যখন আলাপ আলোচনা করবে রুলস গুলো নিয়ে, তখন এগুলো করাটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে বক্সের উপরে টেবিলে যে ভার্বগুলো দেওয়া আছে সেগুলোর অর্থ জানতে হবে এবং ফার্স্ট ফর্ম জানতে হবে, তাহলে তোমরা এই খালিস্তানে ভার্বগুলো বসাতে পারবে। পরবর্তীতে স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ঠিক আগের মতোই সেই উদাহরণগুলো এখানেও দেওয়া হয়েছে আরো 9টি, অর্থাৎ মোট 16টি। এই 16টি এক্সারসাইজ তোমাদেরকে আমি দিয়েছি, তোমরা এগুলো নিজেরা করবে, নিজেরা বুঝবে এবং লিখে প্রয়োজনে যারা আমার শিক্ষার্থী, যারা আমার স্কুলে তারা লিখে তারা আমাকে স্কুলে হোমওয়ার্ক হিসেবে দেখাতে পারো অথবা তোমার কমেন্টসে দিতে পারো। আর তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের ভালো হবে। এই দুটো ভার্ব দিয়েছি, আগামী ক্লাস আমরা ইনশাআল্লাহ ভার্বের ফার্স্ট পার্টিসিপল এবং আইএনজি ফর্মে ব্যবহার শিখব। আর তোমাদের কাছে আবার আমি বিনীতভাবে অনুরোধ করছি, লেখাপড়ায় মনোযোগ দাও, নামাজ পড়ে সবার জন্য দোয়া করো, মা বাবার খেদমত করো, গুরুজনদেরকে সম্মান করো, শ্রদ্ধা করো,
এবং মা বাবার কথা মেনে চলো, শিক্ষকদের জন্য, পাড়া প্রতিবেশীদের জন্য, সবার জন্য দোয়া করো, যাতে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মহামারী থেকে এবং আরো বিভিন্ন দুর্যোগ থেকে আমাদের সবাইকে রক্ষা করে এবং সকল মানুষকে যাতে হেফাজত করে। আর তোমাদেরকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আমি মোহাম্মদ শরাফুদ্দিন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।